গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আর এত ভোরে কেন উঠে আপনারা জানেন, শ্যুট আছে, 5টা বাজে যাচ্ছে প্রায়। আমি চা বিস্কুট খাচ্ছি। আজ আমার সাথে মা যাবে, মা গেছে রেডি হতে, আমি খেয়ে রেডি হবো। আর এই জিনিসগুলো ব্যাগে ঢোকানো হবে। আর দেখুন গেটের কাছে লাইটটা এখনও জ্বলছে, ভোরবেলা অব্দি জ্বালিয়ে রাখে। এখন ভোরের দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, মানে সেই ঠান্ডার পড়েনি, গত 2-3 দিন বৃষ্টি আছে, সেই জন্য একটা ঠান্ডা তো আছে, বাট হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, ফিল হয়। আর শরৎকালে এখন যে বৃষ্টি, শরৎকাল না বর্ষাকাল বোঝা যায়, বোঝার দায় হয়ে গেছে। আর শরৎকালে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো কোথাও কোথাও জল ভর্তি হয়ে রয়েছে, নাবেই নি। আস্তে আস্তে সূর্যি মামা উঠবে। চলো যেতে যেতে কথা হচ্ছে। প্রায় 5:15 মতো বাজে, আমি মা বেরিয়ে গেছি। মা ওই মেট্রো কার্ডটা আনতে ভুলে গেছিলো, ওটা আনতে গেল একবার, আমি বেরিয়ে গেছি। চলো দেখুন সামনে কোন দুজন রয়েছে, সর ভাই আমাদের যেতে দে, চলো আমাদের দিকে তাকিয়ে আছে। তো টালিগঞ্জ স্টেশনে নেমে গেছিলাম, আর ওখান থেকে নেমে তারপর অটো ধরে নিয়েছিলাম স্টুডিওতে যাওয়ার জন্য। আর বেশ ঝাঁ চকচকে রোদ্দুর ছিল, একটু বৃষ্টি ছিল না। আকাশটা দেখেও খুব ভালো লাগছিলো, কারণ বৃষ্টি ছিল না বলে। এর আগের দিন তো ব্যাপক বৃষ্টি হয়েছে, টানা 5 ঘন্টা শুনছিলাম নাকি কলকাতায় বৃষ্টি হয়েছে। যেহেতু বৃষ্টি হয়নি, ওই জন্য দারুণ লাগছিলো ওয়েদারটা। আর এই দেখুন টালিগঞ্জে ঢুকতে না ঢুকতে পোস্টার, ব্যানার, লাইটিংয়ে চারিদিক ভর্তি, এত ভালো লাগছিলো এই জায়গাটা দেখতে, মানে জাস্ট বলার বাইরে। সত্যি টালিগঞ্জে নামার পর বেশ পুজো পুজো যে ফিলস ভাইবসটা সেটা আসছিলো, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো। তো আমরা অলমোস্ট স্টুডিওর কাছাকাছি চলে এসেছিলাম। আর এই যে আমি রেডি হয়ে মেকআপ রুমের সামনে, না সরি, তখন রেডি হইনি, তখন শুধু মেকআপ রুমে ঢুকে গিয়ে জাস্ট বসেছি, তখন অবধি রেডি হইনি। ঠিক তারপর মানে কিছু সময় পর আমি টিফিন করে এই যে ড্রেস পরে রেডি হয়ে আমরা মেকআপ রুমে বসে আছি। এবার শুধু কখন ডাকবে আর যাবো। এই যে এটা হচ্ছে নতুন সিরিয়াল রূপমতি, সান বাংলায় আসছে, এখনও শুরু হয়নি, শুরু হবে। সেইখানে আমাদের কাজ ছিল, যার নাম হচ্ছে রূপমতি। আর এই দেখুন আমাদের প্যাক আপ হয়ে গেছিলো মোটামুটি 7:30, তখন আকাশে ব্যাপক মেঘ করেছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল, যদিও তখন বৃষ্টি নামেনি। আর রাস্তাটা দেখুন কী সুন্দর লাগছে, হলুদ হলুদ টুনি লাইট দিয়ে সাজিয়েছে, আমার না দারুণ লাগে। আর ওখান থেকে তারপর অটো ধরে নিয়েছিলাম টালিগঞ্জ মেট্রো স্টেশনে যাব বলে। আর এই দেখুন এখানে সন্ধেবেলা, মানে তখন তো সন্ধে হয়ে গেছিলো আর সব লাইটগুলো জ্বলছিল, বিশ্বাস করুন এত ভালো লাগছিলো না এই জায়গাটা দেখতে, লাইট ফাইট সব জ্বলছিল, তো দারুণ লাগছিলো সত্যি। দুর্গা পুজোয় যে কলকাতা জাঁকজমক, কলকাতা যেন জীবন্ত হয়ে ওঠে, সত্যিই তাই। দুর্গা পুজোর সময় কলকাতা সত্যি জীবন্ত হয়ে ওঠে। আর তেমন জ্যামও ছিল, হবেই পুজোর সময়, এই একটু আধটু জ্যাম তো আমাদের মানিয়ে নিতেই হবে, বলুন, বাঙালি বলে কথা, পুজোতে তো এইটুখানি জ্যাম আমাদের মানিয়ে নিতেই হবে। দেখুন এখানেও সেই লাইট দিয়ে সাজিয়েছে, আর হেব্বি সুন্দর লাগছিল। আর তারপরে ঠিক এই দেখুন জ্যাম, ওরে বাপরে বাপ, কী জ্যাম, সে যেন আর জ্যাম আর শেষ হচ্ছে না, এরকম পরিস্থিতি। যাই হোক, তারপরে জ্যামটা ক্লিয়ার হলো। এই দেখুন এগুলো কী সুন্দর লাগে না, যে এই হলুদ হলুদ এই ডুম লাইট বা টুনি লাইট দিয়ে যখন সাজানো হয় রাস্তাঘাট, আমার না এই সব টুনির কালারই ভাল লাগে, কিন্তু এই হলুদ রঙের টুনি বলুন বা হলুদ রঙের ওই ডুম লাইটগুলো দিয়ে যখন রাস্তা সাজায়, আমার ওগুলো খুব ভালো লাগে দেখতে। এখন মেট্রোতে উঠে পড়েছিলাম, আর মেট্রোতে ভিড় ছিল, কিন্তু সেরকম একটা ভিড় খেয়াল করলাম না, লক্ষ্য করলাম না, কারণ খুব একটা যে আহামরি ভিড় সেটা ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। নেমে গেছিলাম বরানগর। আর এই দেখুন বৃষ্টি হয়ে গেছে একচোট, একটু আধটু না বেশ ভালোই মতনই বৃষ্টি হয়েছে, সামনের দিকে জল জমা ছিল, তার থেকে বুঝলাম যে মোটামুটি ভালোই বৃষ্টিটা হয়ে গেছে, খারাপ একটা বৃষ্টি হয়নি। তারপরে বাবা ফোন করেছিল, বললো নয়াটিতে নাকি ব্যাপক বৃষ্টি হচ্ছে।
তো হাঁটা লাগিয়েছি, এখান থেকে অটো ধরবে। ইনফ্যাক্ট তখনও কিন্তু বিদ্যুৎ সমানে চমকে যাচ্ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি সমানে পড়ে যাচ্ছিল। ঠিক তারপরে আমরা ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে নিয়েছিলাম। আর এই দেখুন, এইখানেও সেম রাস্তার চারিপাশে সুন্দর করে, কি সুন্দর ওই লাইট দিয়ে সাজানো হয়েছে, তো এত ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছে বরানগর, বুঝলেন তো। আর বাড়িগুলো দেখুন, সব হলুদ টুনি লাইট দিয়ে সাজানো। আমার ফেভারিট কালার, মানে ফেভারিট কালারের লাইট দিয়ে সাজানো, তো চারিদিক দেখতে খুব সুন্দর লাগছিল। আমার তো খুব ভালো লাগছিল দেখতে। আর এটা দেখতে দেখতে, খানিকটা ভিডিও করতে করতে, খানিকটা গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আমার ভালো লাগে, আমি যখনই যাই অটোতে ফটোতে, যখনই যাই আমি গান শুনতে শুনতে যাই, তাতে কি আর রাস্তাটাও পার হয়ে যায়, সময়টাও কেটে যায়। এই দেখুন অটোতে, আর ঝিরি বৃষ্টি তো পড়েই যাচ্ছিল সমানে। ভাগ্য ভালো যে জোরে নামিনি, যদি জোরে বৃষ্টিটা হতো কি অবস্থা হতো বলুন তো। এই যে যাওয়া আসা, আমার তো খুব প্রবলেম হয়ে যেত যাতায়াত করতে। তার মধ্যে পুজো, ট্রেনের তো আরোই হাল খারাপ, তার মধ্যে জলের জন্য এমনি ট্রেন লেট, সব দিক দিয়ে প্রবলেম হয়ে যেত। এ দেখুন কত বড় বড় লাইট রাস্তায় লাগানো হয়েছে। সত্যি রাস্তা দিয়ে যেতেও ভালো লাগছিলো, এত লাইটিং, এত কিছু দেখতে দেখতে না মনটা বেশ ভালো লাগছিলো। পুজো আসছে বলে কথা। আর অটোর মধ্যেও হলুদ লাইট, মানে আজকে সারা রাস্তাতে হলুদ লাইট, অটোর মধ্যেও হলুদ লাইট। আজকে আমার পুরো আশেপাশে সব জায়গায় হলুদ লাইটই ভর্তি ছিল। এই দেখুন এখানেও একটা পুজো হচ্ছিল। আর বাড়ির কাছে চলে এসেছিলাম। তারপর বাড়ির কাছে কি অলমোস্ট নয়াটি স্টেশন থেকে নেমে টোটো ধরে নিয়েছিলাম। অ্যান্ড ওখান থেকে আসার পথও দেখছি আমি হলুদ ওই ডুমডুম লাইট দিয়ে সাজানো। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন প্রায় 15টা মতো বাজে। তো আজকে আই থিঙ্ক চতুর্থী। আর আজকে একটু, কালকে রাতের দিকে বৃষ্টি হচ্ছিল, কালকে হ্যাঁ রাতের দিকে বেশ জোরে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আকাশ পরিষ্কার দেখুন। আর কালকে আমার শুটিং ছিল, তারপরে এসে আর ক্যামেরা ধরে কথা বলতে পারিনি। 11:30 মতো বেজে গেছিলো, ওই জন্য আর কথা বলতে পারিনি। আকাশটা দেখুন কি ক্লিয়ার লাগছে। আর কালকে অনেক বেশ একটা দুটো প্যান্ডেল দেখেছি, আর কলকাতার রাস্তা একটু লাইট দিয়ে সাজানো, এত ভালো লাগছিল দেখতে। চলুন চাটা খাই, তারপরে দেখি কী কাজকর্ম আছে। আর বৃষ্টি না হোক, নাহলে এত লোকের এত প্যান্ডেল সব ইয়ে হয়ে যাবে। চলুন। তো আমি সকালে টিফিন খেতে বসে গেছিলাম, আর আজকে সকালের টিফিনে ছিল ডালিয়া। ঘড়ির কাঁটা চলে গেছিলো 9:45 ঘরে। হ্যাঁ, একটু লেট হয়ে গেছিলো খেতে খেতে। আকাশের যা একটু আগে বৃষ্টি পড়ছিল, আর এখন আকাশের যা অবস্থা তাতে দেখে কেউ বলবে না যে একটু আগে বৃষ্টি হবে। মেঘ আছে ঠিকই, বাট সেটা একদম সাময়িক একটুখানি মেঘ, খুব একটা মেঘ নেই। তো একটু আগে ছিটে ফোটা করে খানিক বৃষ্টি হচ্ছিলো। আমি আমার ঠাকুমাকে বললাম যে বৃষ্টি পড়ছে, তো বললো হবে না। তো তারা দেখি রোদ উঠে গেল। কী যে খামখেয়ালি ওয়েদার চলছে, এই বৃষ্টি এই রোদ, কোনো ওয়েদারের মাথা মুন্ডু কিচ্ছু নেই। একটা সারা বছর নিয়মিত মানে অ্যাকোয়ারিয়ামে জলটা পাল্টাতে হবে, দেখি কবে সময় করে উঠি তারপর পাল্টাতে হবে। আজকে পুজো দিতে দিতে আমার অনেক বেলা হয়ে গেছিলো, একটু কাজ ছিল তার আগে, সেটা করে পুজো দিতে দিতে অনেক বেলা হয়ে গেছিলো। তার জন্য পুজো থেকে বেলা হয়ে গেছিলো আমাদের বসতে। আর এখন প্রায় ঘড়ি কাটা হচ্ছে বেড়েছে 4:30 হবে। ইচ্ছা ছিল এখন জলটা পাল্টাবো, বাট এখন আর ভালো লাগছে না বলে আজকে আর স্কিপ করে দিচ্ছি। কাল পরশু নাগাদ দেখবো। আর এবারে তো চতুর্থী 2 দিন পড়েছে, কাল আর আজ চতুর্থী, কাল আর আজ চতুর্থী, আর কালকে মানে শনিবার হচ্ছে পঞ্চমী। দেখতে দেখতে পুজো চলে আসলো গাইজ, আর 2 দিন বাকি। 2 দিন বলতে কি, পঞ্চমী বাকি, ষষ্ঠী বাকি, তারপর তো চলে আসলো দেখতে দেখতে পুজো। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে বসে আছি, অবভিয়াসলি বিছানা করার উদ্দেশ্যে। আর এখানে প্রায় 10টা মতো বেজে গেছে, শোয়ার একটুখানি তাড়না শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, ওই জন্য শোয়ার তাড়াটাও আমাদের একটু তাড়াতাড়ি থাকে। আর এই দেখুন 2 ফোঁটা মতো বৃষ্টি হয়ে গেছে বিকালের দিকে, সে একেবারে ইলশে গুড়ি বৃষ্টি, যদিও আকাশের মুখ ভার ছিল, মেঘলা ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে গেছে। এখানে আমার বিছানা করবো বলে এখানে আমি বসে আছি। এই যে
বিছানাটা করব বলে এখানে বসে আছি। উফ, তবু যতই বৃষ্টি হোক গরমটা কিন্তু লাগছে। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। এখন আমার ঠাকুমা বসেছে, আমি বিছানা করবো, ঠাকুমা এসে শোবে, টিভিটা অফ হয়ে যাবে। শনি রবিবার করে যেহেতু সারেগামা পাওয়া হয়, ওই জন্য তখন একটুখানি বেশিই চলে আমাদের টিভিটা। তো চলুন, হ্যাঁ, টাটা।